নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে কিছু আইপিএল আপডেট সম্বন্ধে তোমাদেরকে জানাবো, যার মধ্যে প্রথমেই যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে পুরো আইপিএল এর শিডিউল কিন্তু চলে এসেছে এবং সেটা আইপিএল এর তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। যেখানে মে মাসের 24 তারিখ অবধি আইপিএল 2026-এর গ্রুপ স্টেজ চলবে। একটা এরকম রিউমোর ঘোরাঘুরি করছিল যে ম্যাচের সংখ্যা বাড়তে পারে, তবে সেরকম কিছু হয়নি। প্রত্যেকটা টিম কিন্তু এই মরশুমেও 14টা করে ম্যাচই খেলবে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স ফ্যানেদের জন্য একটু এই জিনিসটা খারাপ লাগতে পারে যে যেই টিমগুলোর এগেনস্টে আমরা ক্ল্যাশটা হয়তো আরও বেশি এনজয় করতাম, সিএসকে, আরসিবি, পাঞ্জাব, এই তিনটে টিমের এগেনস্টেই কেকেআর একটা করেই ম্যাচ খেলবে। তার সঙ্গে রাজস্থান, এই চারটে টিমের এগেনস্টে কেকেআর একটা ম্যাচ খেলবে। আর উল্টো দিকে মুম্বাই, হায়দ্রাবাদ, লখনৌ, দিল্লি এবং গুজরাট, এই পাঁচটা টিমের এগেনস্টে কেকেআর দুটো করে ম্যাচ খেলবে। সব থেকে বড় কথা, সিএসকে আর আরসিবির এগেনস্টে কেকেআরের হোম ম্যাচই নেই। সিএসকের এগেনস্টে চিপকে খেলতে হবে, আরসিবির এগেনস্টে তো চিন্নাস্বামীতে খেললেও ঠিক ছিল, ওটাও কেকেআরের সেকেন্ড হোম গ্রাউন্ড। ওখানেও আরসিবি কবে লাস্ট কেকেআরকে হারিয়েছে আরসিবি ভুলে গেছে, বাট রায়পুরে খেলবে আরসিবির এগেনস্টে কেকেআর। ঠিক আছে, কি আর করা যাবে। তো এই জিনিসটা দেখতে পেলাম আমরা। বাকি তো শিডিউল তোমরা পুরোপুরি আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। বাকি যদি আমরা কিছু অন্য আপডেটস নিয়ে কথা বলি, সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জন্য একটা বিশাল বিশাল ভালো আপডেট, সেটা হচ্ছে জস হ্যাজেলউড কিন্তু আজকে আরসিবির স্কোয়াডে যোগ দিয়েছে। যদিও একদম প্রথম ম্যাচ থেকে হয়তো অ্যাভেলেবেল থাকবে না, প্রথমে 2-3টে ম্যাচ হ্যাজেলউড মিস করতে পারে বলে শোনা যাচ্ছে, বাট স্কোয়াডে যোগ দিয়ে দিয়েছে। তো একটুখানি ম্যাচ ফিটনেসে পৌঁছে গেলে সে শুরু করতে পারবে। আর হ্যাজেলউডের থাকা না থাকা আরসিবির বোলিং অ্যাটাকের জন্য একটা বিশাল ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। তো সেই জন্যই এটা কিন্তু আরসিবির জন্য একটা বিশাল বড় খবর। উল্টো দিকে নুয়ান তুষার হয়তো পুরো আইপিএল মিস করতে পারে, কারণ শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ফিটনেস টেস্টের ব্যাপারটা নাকি খুবই কড়াকড়ি করে দিয়েছে এবং হয়তো সেই জন্য তারা নুয়ান তুষারাকে কিন্তু এই বছর এনওসি নাও দিতে পারে এবং সেটা থেকেই মাতিসা পাথিরানার চিন্তার ব্যাপারটা হয়তো বাড়ছে এবং পাথিরানা হয়তো সেই কারণেই এখন অবধি ফিটনেস টেস্টটা দেয়নি। তার মনে হচ্ছে যদি কোনো প্রবলেম হয়, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড আটকে দেয়, তাহলে তো পুরো আইপিএল মিস হয়ে যেতে পারে। তার থেকে আরও কয়েকদিন সময় নিই, একটা দুটো ম্যাচ আরও মিস হলে অসুবিধে নেই, পুরোপুরি ফিট হয়ে ফিটনেস টেস্ট দিয়ে হয়তো এনওসিটা নেওয়ার চেষ্টা করছে। মেবি সেটাই হয়তো কারণ, মাতিসা পাথিরানা এখনও ফিটনেস টেস্ট দেয়নি, আর দেয়নি বলে এখনও এনওসি পায়নি। বাকি তো রবমান পাওয়েল, যাকে নিয়ে প্রশ্ন ছিল, মুম্বাইতে যোগ দেওয়ার কথা ছিল, তো রবমান পাওয়েল কিন্তু কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পের সঙ্গে যোগ দিয়ে দিয়েছে। আজকে রবমান পাওয়েল প্র্যাকটিসও শুরু করে দিয়েছে। তো এটা অবভিয়াসলি একটা ভালো খবর যে রবমান পাওয়েল যোগ দিয়ে দিয়েছে। তো এবং তারই সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস থেকে আরও একটা ভালো ভিজুয়াল, সেটা হচ্ছে যে বর্তমান কলকাতা নাইট রাইডার্স দলের পাওয়ার হিটার ফিন অ্যালেন, সে কিন্তু নেটে প্র্যাকটিস করছে আর টিপস দিচ্ছে কার কাছ থেকে? আন্দ্রে রাসেলের কাছ থেকে। আর রাসেলের কাছ থেকে টিপস দিয়ে ফিন অ্যালেন কী করছে, যেটা করার জন্য ফিন অ্যালেন এবং রাসেল দুজনেই বিখ্যাত, বড় বড় ছয় মারছে। এই ভিজুয়ালটা দেখে কিন্তু খুবই ভালো লাগলো যে মুম্বাইয়ের নেটে কিন্তু ফিন অ্যালেন এবং রাসেলের একটা যুগলবন্দি দেখা গিয়েছে, যেখানে কিন্তু রাসেল ফিন অ্যালেনকে ছয় মারা শেখাচ্ছে, যেটা করার জন্য অলরেডি ফিন অ্যালেন এক্সপার্ট, বাট রাসেলের টিপস পাওয়ার পর সেখানে ফিন অ্যালেন কী করতে পারে সেই দিকে আমরা ম্যাচে নজর রাখবো। বাকি ক্যাপ্টেন্স ফটোশ্যুট সেটা কালকে হয়ে গিয়েছে, 15ই মার্চ হবার কথা ছিল, বাট সেটা লাস্ট অব্দি 25শে মার্চ হয়েছে। তো সেই আপডেট তোমরা পেয়ে গিয়েছো যে ক্যাপ্টেন্স ফটোশ্যুট কিন্তু হয়ে গিয়েছে, তোমরা দেখিয়ে নিয়েছো। তোমাদের স্ক্রিনে একটা ফটো দিয়ে দিলাম ক্যাপ্টেন্সদের ফটোশ্যুটের, এবং এবারে কিন্তু প্রত্যেকটা ক্যাপ্টেন ভারতীয়। হ্যাঁ জানি প্যাট কামিন্স ক্যাপ্টেনশিপ করবে, বাট এখন তো সে অ্যাভেলেবেল নেই, তো সেখানে ঈশান কিষান ক্যাপ্টেনশিপ করছে। তো বন্ধুরা, এই আপডেটগুলোই তোমাদেরকে এই ভিডিওতে দেবার ছিল। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।